ওই সুযোগ নবীজি বিভিন্ন পদ্ধতিতে আমাদের দিয়ে গেছেন। এই জন্য আমরা চেষ্টা করব ইয়াতীম অসহায় যদি কেউ থাকে তার সামান্য কিছু বিষয়ের অভিভাবক হওয়ার জন্য হলেও, এটা যদি পারি আমি একটা ছাত্ররে লজিং রেখা পড়াবো, খাওয়াবো, আল্লাহর কসম লস হবে না। ওই ছেলেটা যদি হাফেজ আলেম হয়, ওর থেকে হাফেজ আলেম হবে, তাদের থেকে হবে। ওর মাধ্যমে কিয়ামত পর্যন্ত যত ছাত্র কোরআন শিখবে, শিখাবে, আপনি লজিংওয়ালা, কোনো সন্দেহ নাই ওই শিখানোওয়ালা, শিখনেওয়ালা ওদের থেকেও একটা সওয়াবের অংশ আমল নামায় যোগ হয়ে যাবে। এজন্য আমরা যদি সামর্থ্য থাকে, গ্রাম অঞ্চল যেহেতু লজিং এর সিস্টেম মনে হয় আছে না, এদিকে আমরা রাখার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আপনি যদি ওরে একটু ভালোবাসেন, ইয়েতিম ছেলে, আপনি খান নুন দিয়ে, সকালবেলা মরিচ পেঁয়াজ আর রাত্রের বাসি ডাল দিয়ে খান, আর কি পেঁয়াজ দিয়ে খাবেন কেমনি, যে দাম বাবারে বাবা। তা দেখেন আপনি যাই খান, কিন্তু ওরে যদি একটু আদর করে খাওয়ান, ও দেখবেন আলু ভর্তা ডাল দিয়ে খাইয়া খুশি হবে। কিন্তু গোস্ত টোস্ত খাওয়ান ঠিক মতো, কিন্তু ব্যবহার ভালো করেন না, ওর হৃদয়ে কষ্ট লাগবে। আপনি যাই খান, ওরে একটু আদর করে যদি খাওয়ান, ও খুশি হবে। কতটুকুই বা খাবে? নবীজির কথা, বরকত হয়ে যাবে ঘরের মধ্যে, রহমত আসবে, আল্লাহ তাআলা বরকতের দুয়ার খুলে দিবে ইনশাআল্লাহ। এজন্য আমরা ইয়াতিমদের সাথে সদাচরণ করব, ভালো ব্যবহার করব, তাদের হক আদায় করব, তাদের সম্পদ কখনো অন্যায়ভাবে ভক্ষণ করব না, ইয়াতিমদের সাথে খারাপ আচরণ করব না। আল্লাহ তাআলা সেই কথাই বলে, শোনো, তোমাদের রিজিক সংকীর্ণতার অন্যতম কারণ তোমরা ইয়াতিমকে সম্মান করো না। তাহলে ইয়াতিমকে সম্মান না করলে রিজিকের মধ্যে সংকীর্ণতা আসে। মুফাসসিরিনে কেরাম বলেন, ইয়াতিমদের হক আদায় করলে আল্লাহ তাআলা রিজিক প্রশস্ত করে দেয়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন, তোমরা মিসকিনদেরকে খানা প্রদানে অপরকে উৎসাহ দাও না। মূল কথা হইল নিজেও মিসকিনদের খাওয়াও না, অপরকেও মিসকিনদের খাওয়ানোর জন্য উৎসাহ দাও না। আল্লাহ তাআলা দ্বিতীয় বিষয়টা উল্লেখ করছে যে তোমরা মিসকিনদের খানা প্রদানে অপরকে উৎসাহ দাও না। দ্বিতীয় বিষয় বলার দ্বারা প্রথম বিষয় অন্তর্ভুক্ত হয়ে যায়। এখন কেমনে বুঝাই আপনাদের? এত রাত্রে কি বুঝাইতে মন চায় নাকি? রাতের বেলা বুঝ ধরাও কঠিন। মনে করেন এক গ্রামে কোনো শিক্ষিত মানুষ নেই। আগের মুরব্বীরা তো ম্যাট্রিক পাস করলে মনে করতো যে বড় শিক্ষিত। এখন ওই গ্রামে আগে কেউ ম্যাট্রিকের উপরে পাশ করে নাই। তা একটা ছেলে শহরে গিয়ে লেখাপড়া করছে, ঢাকা ভার্সিটিতে অনার্স মাস্টার্স কইরা সে বিসিএস ক্যাডার হয়ে গেছে। মানে বিসিএস পরীক্ষা দিয়ে সে ফার্স্ট হয়েছে, খুব নামডাক গ্রামের মধ্যে, সব মানুষের মুখে মুখে যে অমুকের ছেলে নাকি অনেক বড় শিক্ষিত মানুষ, অনেক বড় কিছু পাশ করছে। এখন সব মানুষজন দেখতে আসছে, সব মানুষ দেখতে আসছে। এখন দেখে দেখে সব লোক চলে গেছে, ওই মুরব্বী বসে রয়েছে। এখন মুরব্বীর চিন্তা, মুরব্বী তো জানে যে ম্যাট্রিক পাস অনেক বড় শিক্ষিত, আর এই লোকটা যে পাস করছে অনার্স মাস্টার্সও কমপ্লিট করছে, আবার বিসিএসও শেষ, তার মানে বাংলাদেশের জেনারেল লাইনের সর্বোচ্চ শিক্ষিত। এখন ওই মুরব্বী বৈশা আছে, সবাই যাওয়ার পরে মুরব্বী এসে ছেলেটারে জিজ্ঞাসা করতেছে, বাবা তুমি কি পাস করছো? বলে, চাচা আমি ঢাকা ভার্সিটি থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করছি, শেষ কইরা আমি এখন বিসিএসও শেষ করে ফেলছি। এখন ওই মুরব্বী তো বোঝে না, মুরব্বী ওনারা এখন জিজ্ঞাসা করতেছে, বাবা তুমি এত কিছু পাস করলা, তুমি কি ম্যাট্রিক পাস করছিলা আব্বা? হ্যাঁ। এখন কেউ যদি অনার্স করার পরে আপনি যদি তারে জিজ্ঞাসা করেন, ভাই তুই কি ম্যাট্রিক পাস করছিলি? বলেন তো এই প্রশ্ন যদি কেউ করে, ওর মতো বলদ আর কেউ আছে? এখন বুঝতে হবে যে অনার্স করছে তার মানে আগের সব সিঁড়ি সে পার করেই আসছে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা দ্বিতীয় বিষয়টা উল্লেখ করছে যে তোমরা অন্যদেরকে উৎসাহ দাও না। এখন বলেন, যে নিজে মিসকিনদের খাওয়ায় না সে কি আরেকজনকে কবে যে তুমি খাওয়াও? তার মানে বোঝা গেল ও নিজেও খাওয়ায় না, অপরকেও খাওয়াইতে উৎসাহ দেয় না, বরং নিরুৎসাহিত করে।
এখন বিষয় হলো, অনেক সময় আমরা মনে করি অনেক জায়গায় উলামায়ে কেরাম ওয়াজ নসিহতের মধ্যে 40 জিয়াফত 4 দিনা বাৎসরিক খাওয়াইতে মানা করে, আছে না নাই? এখন বলবে হুজুরও তো ওই দলের লোক, নিজেও খাওয়ায় না, অপরকেও খাওয়াইতে নিরুৎসাহিত করে। না না, বরং খাওয়ানোটা হতে হবে স্থান, অবস্থান এবং সঠিক পদ্ধতিতে। আপনি খাওয়ান, অসুবিধা নাই। আমরাও এক সময় জিয়াফত খাওয়ানো দেখছি, অনেক মানুষ এমন দেখেছি। কারণ আমার আর আপনাদের সংস্কৃতি, সভ্যতা এটা অনেক দূরত্বের নয়। এই আশেপাশের সব এলাকার তবিয়ত প্রায় এক ধরনের। আমরা তো দেখি একজনের বাবা 5 বছর ঘরে পড়ে আছে, কোনোদিন চিকিৎসা করায় নাই। বাবা মারা যাওয়ার পরে সুদের টাকা দিয়া গরু কিনা বাবার জিয়াফত খাওয়ায়। এর মতো বুজুর্গ সন্তান আর দুনিয়ায় আছে? সুদের উপরে টাকা দিয়া গরু কিনা বাপের জিয়াফত খাওয়াইতেছে, বাপরে জান্নাতে নেওয়ার লাইগা। এখন চিন্তা করেন, ওর উচিত ছিল বাপ অসুস্থ থাকতে চিকিৎসা গ্রহণ করানোর ব্যবস্থা করা, ওই সময় করে নাই। তাইলে এখন কেন খাওয়াইলো? মানুষ তো 2 কারণে খানা খাওয়ায়, একটা হলো শোকে আর একটা হলো সুখে। একটা শোকে আর একটা কি বলেন না, সুখে। এখন ও কি সুখে খাওয়াইলো না শোকে খাওয়াইলো, কেমনে বুঝবেন? ওর কথায় বা কাজে বোঝা যাচ্ছে ও সুখে খাওয়াইছে। কেন? ও চিন্তা করছে এই বেটা 5 বছর ঘরে পড়ে থাকার কারণে আমি অটোমেটিক জমিটার মালিক হইতে পারি নাই। এখন নিজেও মরছে, আমাকেও বাঁচাইছে, সম্পদও পাইছি, আলহামদুলিল্লাহ। কমপক্ষে সুদের উপরে একটা গরু আইনা ওনার নামে খাওয়াই দিই। এখন বলেন, এই যে খাওয়ানোটা খাওয়াইলো, খুব ফজিলত হবে না খাওয়াইলে? আচ্ছা, মনে করেন একজন সঠিকভাবেই খাওয়াইতেছে, বাবার নামে খাওয়াবে। কেন খাওয়াবে? যেন বাবার উপকার হয়, কল্যাণ হয়, ঠিক কিনা বলেন? কিছু সওয়াব আমল নামায় যায়। এখন উনি খাওয়াবেন, আমি কিন্তু খাওয়াইতে নিরুৎসাহিত করতেছি না, পদ্ধতি অবলম্বন করে খাওয়ান আমি বলতেছি। এখন দেখেন, আপনি খাওয়াইলেন, রান্না করলেন, খাওয়াইছেন, বাবার উপকার, এটাই হলো মূল উদ্দেশ্য। এখন আপনাদের এলাকায় খাওয়ায় কিনা জানি না, খাওয়ানোর সময় কি হয় দেখেন। প্রথম গোশত রানছে 3 ডেক, বাহিরে বিছাইছে কলার পাতা দিয়ে, আগে খাওয়াইতো, এখন প্লাস্টিকের প্লেট বা অন্য কিছু দিয়ে খাওয়াবে। বাহিরে যারা বসবে তারা 1 ক্লাস, ভিতরে যারা বসবে তারা হলো বিজনেস ক্লাস। এই খাবার, মরার খাবারের হক হলো একেবারে মিসকিন, অসহায়, যে কোনো দিন খাইতে পারে না সে। কিন্তু আমরা দেখি যে এই খাবার খাইতে শুধু মিসকিনরাই আসে না, কিছু বড় বড় টাকা পয়সাওয়ালা গাড়িওয়ালা মিসকিনও আসে। ওনারা আবার নিচে বসাবে না, ওনাদের আলাদাভাবে রুমের মধ্যে নিবে। নেওয়ার পরে সুন্দর মতো ড্যাগ একটা ধরে নিয়ে বলবে, ভাইজান ভাই খান, খুব ভালো হয়েছে, বাইসা বুঝে আনছি, যেই পাতিলেরটা সিদ্ধ হয়েছে, প্রয়োজনে সঙ্গ দেই, পাতিলের মধ্যে নাইমে নাইমে ডুব দিয়া দিয়া গোশত খান। তার মানে ওরা না খাইতে চাইলেও এত এত ওর প্লেটে গোশত দেয়, অপচয় করে ফালায়া যায়। আর বাইরে অবস্থা কি, একজন মিসকিন বছরে 2-4 বার গোশত খাইতে পারে না। এখন আর একজনকে খাদিমদারির জন্য দিছে, ও একখান হাড্ডি উড়াই দিছে, হাড্ডির সাথে কোনো গোশত নাই, না জানি আর একজন সাইটে সুইটে আবার ওর মধ্যে ফেলাইছে কিনা আল্লাহ জানে। ওইটা যেই ওর পাতে দিছে, ও বলে ভাই একটা গোশত দেন, এটা খাইলে খা, নাহলে ভাগ এই জায়গা থেকে সর। ফকির নির্বলা থেকে আইছে, এরকম বলে কি বলে না? যদি খাওয়াইতেই হয়, হকটা তো তার ছিল, তারে কি খাওয়ানো হইল বলেন? আপনার যদি খাওয়াইতে মন চায়, আমি মানা করি না। আপনি একটা গরু জবাই দেন, এলাকার ধনী কাউকে দাওয়াত দেওয়ার দরকার নাই, আশেপাশের গ্রাম থেকে 50 জন ওই রকম মিসকিন খুঁজা বাড়িতে আনেন। এইবার ওই গোস্তের ডেকসিটা তাদের সামনে দিয়া বলেন, তোদের যত মন চায় খা। এখন সমস্যা হলো, ওদেরকে খাওয়াইলে তো নাম হবে না। যদি টাকাওয়ালা, সম্পদওয়ালা, পয়সাওয়ালাদেরকে খাওয়ানো হয়, খুব নাম হবে। সেই জন্য খাওয়ানো মানা নয়, কিন্তু খাওয়ানোর পদ্ধতি যদি ঠিক না হয়, খাওয়ানোতে কোনো লাভ নাই। ওই যে গরিব মানুষ, যে সারা মাসে একবার গোশত খায় না, যদি বাবরচির রান্নার সময় একটু ঝালও হয়, ও বদনাম করবে না।
একটু লবণ কম হইলেও সে কিছু বলবে না, গোস্ত যদি কম সিদ্ধ হয় কিছু বলবে না, ও খাইয়া আলহামদুলিল্লাহ বলে চলে যাবে। কিন্তু আমার মতো মানুষ যে প্রায় দিনেই খায়, এরে যদি গোস্ত খাওয়ানোর শেষে তিনজন একসাথে চলতেছে, বলে দোস্ত কেমন হইল, আর একজনকে দূর ওটা জবর ফাজিল, কি হয়েছে, কয় দেখিস না এই যে বিরিয়ানি রাঁধছে এর মধ্যে এমনভাবে গোলাপ জল দিছে যাতে ঘেরা নেই অর্ধভোজন হয়ে যায়, মানে পাবলিক জানি না খাইতে পারে, ঘেরা নেই কুবোকাত। আর একজনকে কি গোস্ত যে রানলো, কোত্থেকে যে বাবস্তি আনছে, আমার মনে হয় ইচ্ছা করে জাল বেশি দিছে রে, আমি খাইতে পারি নাই। আর একজন বলে তুই খাবি কেমনে, গোস্ত টাইনা ছিঁড়ার লাগে তো বুলডোজার দরকার ছিল, যে শক্ত। আর একজনকে ও আসলে আমাকে ফাঁকি দিছে, ও মনে হয় একবারে মরা তাজা যেটা ছিল বাজারে অসল গরু, ওইটা কম দামে কিনাই না আমাকে খাওয়াইছে। এখন বলেন তো, যেই লোক খাওয়াইলো তার সামনে যদি ওই আল্লাহর বান্দারা এই কথাগুলো বলে, ওনার খুব খুশি লাগবে না? ভারী খুশি লাগবে না? ভারী খুশি লাগবে। এখন দেখেন, এক নাম্বার হলো হাদিসের মধ্যে আসছে খাবারের দোষ ত্রুটি বর্ণনা করা। আমি দাওয়াত দিয়া খাওয়াইয়া ওদেরকে খাবারের দোষ ত্রুটি বর্ণনা করার সুযোগ দিয়ে দিলাম, কারণ ওরা তো প্রত্যেক দিন খায়। কিন্তু যে না খায় জীবনে, মাসে একবারও পায় না, ওরে খাওয়ানো কিচ্ছু বলবে না, বলবে আলহামদুলিল্লাহ যা খাইছি ভালো খাইছি। আবার দেখেন আর একজন যখন বলবে দেখ আমাকে সাথে সিটিংবাজি করছে, দাওয়াত দিয়াই না একবারে বুড়া গরু খাওয়াইছে যাতে না খাইতে পারি। এই যে ওই লোকের বিরুদ্ধে একটা মিথ্যা ধারণা করা হলো, এটা হলো কবিরা গুনাহ। একটা কবিরা গুনাহ, একটা গীবতের গুনাহ এক পাল্লায় যদি রাখা হয়, সারা জীবন মানুষকে খাওয়ানোর সওয়াব যদি এক পাল্লায় রাখা হয়, কোনো সন্দেহ নাই গীবতের গুনার পাল্লাটা ভারী বেশি হবে। সেই জন্য আপনি যদি খাওয়াইতে চান, খাওয়াবেন আল্লাহ তাআলার জন্য, এই খাবারের উপযুক্ত যে আপনি তাকে খাওয়ান, কোনো অসুবিধা নাই। কিন্তু বাস্তবতা হলো এটা হয় না। নবীজিও সাধারণভাবে খাওয়ানোর ফজিলতের কথা বলছেন। একজন লোক নবীজির কাছে আইসা প্রশ্ন করতেছে, আইয়ুল ইসলামি খাইর, ইসলামের মধ্যে সর্বোত্তম আমল কোনটা? নবীজি ছিলেন উম্মতের রুহানি ডাক্তার। একই প্রশ্ন যদি একাধিক ব্যক্তি করত, ব্যক্তির অবস্থা বুঝা নবীজি জবাব দিতেন। এই ব্যক্তির প্রশ্নের জবাবে নবীজি বললেন, তুতঈমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। নবীজি বলেন, তুমি মানুষকে খানা খাওয়াও আর পরিচিত অপরিচিত সবাইকে বেশি বেশি সালাম দাও। তাহলে মানুষকে খানা খাওয়াও, নবীজি কোনো স্তর বিন্যাস করেন নাই। একজন ফকির গরিব মানুষ, সেও যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কোটিপতিকে খানা খাওয়ায়, বলেন তো ফজিলত আছে না নাই? আপনি আপনার সন্তানকে বিবাহ দিয়েছেন, অলিমা করবেন, মেয়ের বিবাহ দিবেন, সামর্থ্য আছে, ছেলের বিবাহ দিবেন, আত্মীয় স্বজন দাওয়াত দিয়ে খাওয়াইছেন, বলেন তো আল্লাহর জন্য যদি খাওয়ানো হয় ফজিলত আছে না নাই? কিন্তু খাওয়াইয়া টাওয়াইয়া যদি এক দরজা রাখছেন, টেবিল একটা পাইতা বসছেন, তাইলে ফজিলত আছে না নাই? আরে আছে তো, টাকা পয়সার ফজিলত আছে না? এইটাই তো বড় ফজিলত। আবার কতজন কিন্তু ফর্দ রাইখা দেয়, মনে করেন উনি দাওয়াত দিছে, দেখে যে ওরা আইসা 5 জন খেয়ে দিছে 1000, 2 বছর পরে দাওয়াত দিছে, ওই ফর্দ বাইর করে যে ওগো তো আমরাও দাওয়াত দিছিলাম, দেহ তো কয় টাকা দিছিল। এখন বউ কয় যে ওরা কিন্তু 5 জন আইসা খাইছে। আচ্ছা টাকা দিছে কত? কয় টাকা দিছে তো 1000, তাহলে 200 করে ভাগে পড়ছে, দেখা তো লস হয়েছে মনে হয়। এইবার ওরা চিন্তা করে আমরাও শোধ নিমু কেমনে। এইবার বিয়ার দাওয়াত দিছে, ওনরা তো 2 জন আর কেউ নাই। এবার মাইয়ারে ফোন দিছে, এই অমুক দিন অমুকে দাওয়াত দিছে, নাতিপুতা সবাইরে নিয়ে আসিস। এইবার কয়জন নই আইসা এক টেবিলে বসে আর কি না, এক টেবিলে 10 জন খেয়ে দেয়, টাকা দিয়ে দিছে 1000। কয় দেখ দিছি দিছি টাকাইয়ে। পাবলিকও চালাক কম না। আগে শহরে মানুষ বিবাহ দিত, একটা কার্ড দেওয়া যাইতো, বলতো আপনাদের সবার দাওয়াত। এখন মানুষও তো চালাক, চিন্তা করে বিয়া খাইতে যাবো, একা যাবো কেন, টাকা তো দিতেই হবে। এইবার সবাই আইনা টাই না, মেয়েরে খবর দেয়, ছেলেরে খবর দেয়, সবাইরে খবর টবর দিয়া এক কার্ডে 10 জন ওই কমিউনিটি সেন্টারে ঢুইকা ধুমসে খাইয়া দেয়। যে টাকা দেয় তাতে যা খাইছে তার চাইতে বিল আরো কম দেয়। মানুষও চালাক হয়ে গেছে, চিন্তা করছে এই সিস্টেম তো হবে না, কি করা যায়। এখন এক বাড়ি গেছে দাওয়াত দিতে,
আপনারা জানি কয়জন? আমরা তো 5 জন। ধরেন এই যে 5টা কার্ড আপনাদের দাওয়াত, লেখা থাকে অনলি ফর 1 পারসন। এক কার্ডে কয়জন? এখন কমিউনিটি সেন্টারের সামনে গেছে, গেটে ঢুকতে তো হবে, ওই দিন গেটে লোক থাকে। ওরা চিন্তা করে আমরা যদি কেউ থাকি, আত্মীয় স্বজন যদি কেউ চলে আসে, যদি কার্ড না থাকে তাহলে তো লজ্জায় হইলেও ঢুকতে দিতে হবে। অপরিচিত একটারে দাঁড়া করায় দেয়া কয়, শোন আমার আব্বাও যদি আসে, কার্ড যদি না থাকে ঢুকতে দিবি না, ঠিক আছে? বলে হ্যাঁ স্যার ঠিক আছে। এবার আপনি তো কার্ড নিয়ে গেছেন একটা, সাথে লোক নিয়ে গেছেন 3 জন। যখন ওই অপরিচিত লোকরে এক কার্ড দিয়ে 3 জন ঢুকতে যাবেন, ঢুকতে দিবে? এখন এক কার্ডে একজন ঢুকবে, খাইয়ে কি 1000 টাকার কম কি দিতে পারবে? আর যে সিস্টেমে রান্না বান্না হবে, যতই পেটুক হোক, সহজে 1000 টাকা খাইতে পারবে না। তাহলে দেখেন পাবলিকও চালাক আছে, ওরা চিন্তা করে যেহেতু বিজনেস ধরছি, বিজনেসটার সিস্টেম চেঞ্জ করে ফেলাই। এখন এই ধরনের দাওয়াত দিয়ে খাওয়ানো, এটা হলো সভ্য সমাজের এক ভদ্রবেশে ডাকাতি। কি বলেন? ভদ্রবেশে ডাকাতি। আপনি খাওয়ান, আল্লাহর জন্য খাওয়ান, ফজিলত আছে। সাহাবায়ে কেরাম খাওয়াইয়া প্রতিদান চাইতো না, তারা খাওয়াইয়া কি বলতো? ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। সাহাবায়ে কেরাম খাওয়াইয়া বলতো ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ, আমরা তোমাদেরকে আল্লাহর জন্য খানা খাওয়াইছি, যেহেতু আল্লাহর জন্য খাওয়াইছি, প্রতিদান দিবেন কে? লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা, আমরা তোমাদের কাছে কোনো বিনিময় চাই না, কোনো প্রতিদান চাই না। বিনিময় প্রতিদান বহুদূর, খাইয়া আমাদেরকে একটু ধন্যবাদ দাও, এটাও আমরা চাই না। সেজন্য খানা সাধারণভাবে খাওয়ানো ফজিলতের কাজ, যদি নিঃস্বার্থে খাওয়ানো হয়। এখন যদি আমার প্রতিবেশী হয়, এক্ষেত্রে খানা খাওয়ানো শুধু ভালো কাজ নয়, এক্ষেত্রে খানা খাওয়ানো ঈমানি দায়িত্ব। কারণ নবীজি বলেন, লাইসাল মুমিন আল্লাযী ইয়াশবাউ, ওই ব্যক্তি মুমিন নয় যে নিজে পেট পুরে খায় আর তার পাশে তার প্রতিবেশী অভুক্ত থাকে। সেজন্য অনাহারী প্রতিবেশীকে খানা খাওয়ানো শুধু ভালো কাজ না, এটা ঈমানি কাজ। এজন্য আমরা মাঝে মধ্যে প্রতিবেশীর দিকে একটু খেয়াল রাখবো, ইনশাআল্লাহ। রাখা যাবে না? গরিব অসহায় অনেক আছে, আপনার ছেলে বিদেশে আছে, চাকরি করে, আপনি খাইতে পান অনেক, মাঝে মধ্যে একটু কিছু রান্না করলেন, তাদের দিলেন, এতে হৃদ্রতা, ভালোবাসা বাড়বে। আরে আপনার আমার আত্মীয় স্বজন ধনী যত বড় থাকুক না কেন, প্রতিবেশীর সাথে যদি আমার ভালো সম্পর্ক না থাকে, আমি যদি তাদেরকে শুধু হেডাম দেখাই যে আমার চাচা কিন্তু একটা ডিসি, আমার ভাই কিন্তু একজন এসপি, এখন মনে করেন আপনি একদিন গভীর রাতে স্ট্রোক করছেন, ওই এসপি ডিসি আছে ঢাকা, এখন ওরা যদি পাশের থেকে বলে তোর এসপি ডিসি আছে না, তোরে তারা হাসপাতালে নিয়ে যাবে, ওরা আসতে আসতে আপনার হায়াত শেষ। এজন্য সর্বক্ষেত্রে দেখবেন, যখন মানুষ বিপদে পড়ে, ধনী মানুষ বিপদে পড়লে ধনী মানুষ অগ্রসর হয় না, বরং আশেপাশের গরিবরাই আগে সহযোগিতার জন্য দৌড়ায়। ঠিক কিনা বলে? এজন্য আমার আপনার প্রতিবেশী যদি অভাবী দরিদ্র থাকে, তাদের সাথে আমরা আমাদের হৃদ্রতা, ভালোবাসা, মহব্বত বাড়াবো। আর মিসকিন অসহায়দের খানা খাওয়ানো, এটা তো আরো ফজিলতের কাজ। এই কাজটা নিজেও করব, অন্যকেও উৎসাহ দিব যে ভাই মিসকিনদের খানা খাওয়াও, এতে আল্লাহ তাআলা বরকত দিবে। আর জিয়াফত, চল্লিশা মল্লিশা এই সব বাদ দিয়া খাবারটা যদি আসলেও মৃত মা বাবার কল্যাণের জন্য খাওয়াই, খরচটা যদি তাদের কল্যাণের জন্যই করে থাকি, তাহলে ওই খরচটা এমন জায়গায় করব যেন কিয়ামত পর্যন্ত এই খরচের উপকার ওই মা বাবা কবরে শুয়া শুয়া পাইতে থাকে। মসজিদে একটা মসজিদ বানায় দেন, টাকা আছে, আপনার টাকা পয়সা আছে, মাদ্রাসা বানায় দেন, একটা ঘর করে দেন, খরচটা দিয়া একজন ইয়াতীম অসহায়কে আলেম বানানোর চেষ্টা করেন, এগুলো আসল কাজে লাগবে। তাহলে রিজিক সংকীর্ণতার দ্বিতীয় কারণ হলো ওরা নিজেরাও মিসকিনদের খাবার দেয় না, অপরকেও খাবার দিতে উৎসাহ দেয় না। আমরা মিসকিন অসহায়দের খানা খাওয়াবো, নিজের যদি সামর্থ্য না থাকে আরেকজনকে খানা খাওয়ানোর জন্য উৎসাহ দিব তো ইনশাআল্লাহ। খাওয়াবো ঠিক, কিছু খরচ হবে, কিন্তু বেশি দিবেন কে? আল্লাহ। 3 নাম্বার কারণ রিজিক সংকীর্ণতার,
ওয়া তাকুলুনা তুরাসা আকলাল লাম্মা, তোমরা ওয়ারিসি সম্পদ সব একা ভক্ষণ করে ফেলো। যদিও ইয়াতিমদেরটা স্পেশাল ভাবে উল্লেখ করা হয়েছে যে তোমরা ইয়াতিম যারা আছে তারা উত্তরাধিকার সূত্রে যেই সম্পদ প্রাপ্ত হওয়ার কথা সবটা নিজেরা খেয়ে নাও। কিন্তু মুফাসসিরিনে কেরাম বলেন এখানে সব ধরনের ওয়ারিসি সম্পদ উদ্দেশ্য। দেখেন একটা লোকের মনে করেন দুইটা মেয়ে একটা ছেলে, ছেলেটা বড় মেয়ে দুইটা ছোট। বাবা মেয়ে দুইটাকে বিবাহ দিল। কিছুদিন পরে বাবা দুনিয়া থেকে চলে গেল। বাবা অনেক সম্পদ রেখে গেছে। মারা যাওয়ার পরে সন্তানের দায়িত্ব কি? এক নাম্বার দায়িত্ব, সন্তান তার বাবার দাফন কাফনের সব ব্যবস্থা করবে। ঋণ যদি থাকে বাবার সম্পদ থেকে ঋণগুলা দিয়ে দিবে, যদি বাবার না থাকে সন্তান দিবে। বাবার যদি থাকে বাবার সম্পদ থেকে দিয়ে দিবে। এরপরে বাবার যদি কোনো ওসিয়ত থাকে আর ওই ওসিয়তটা তার রেখে যাওয়া সম্পদের সর্বোচ্চ 3 ভাগের 1 ভাগ হয়। মনে করেন আছে 9 লাখ টাকা, ওসিয়ত করছে যে 3 লাখ টাকা মাদ্রাসায় দিয়ে দিবি, তাহলে এই পর্যন্ত সন্তান ওসিয়ত মানতে বাধ্য। কিন্তু বাপ যদি মরার আগে বলে আমি মরার পরে সব সম্পদ ওই জায়গায় দিয়া দিবি, এই ওসিয়ত সন্তান কার্যকর করতে বাধ্য নয়। তাহলে ওসিয়ত পূরণের মেয়াদ হলো সমুদয় সম্পদের 3 ভাগের 1 ভাগ। যদি ওসিয়ত করে থাকে ওসিয়তটা পূরণ করবে। এরপরে অবশিষ্ট যেই সম্পদ জমি জাতি টাকা পয়সা যা আছে উত্তরাধিকার প্রাপ্ত সূত্রে যারা মালিক ওয়ারিসদের মাঝে বন্টন করে দিবে। এই ক্ষেত্রে আমাদের দেশের অনেক বড় ভাই চুপ হয়ে থাকে, কিছু কয় না। কারণ যদি বন্টন হয় তাহলে তো সম্পদ ভাগাভাগি হয়ে যাবে। বলেন তো বাবার সন্তানের মধ্যে ছেলের যেমন হক আছে মেয়ের তেমন হক আছে না নাই? পরিমাণ যা হোক আছে তো নাকি? আগের আমলে মুরব্বী যারা ছিল মহিলারা এরা আসলে সহজ সরল ছিল, পুরুষরা তো চালাক ঠকবাজ। এমনভাবে ওই মহিলাগুলারে কনভার্ট করছে, যদি ওই মুরব্বী মহিলাদেরকে বলা হয়তো আপনি তো আপনার বাবার বাড়ি অনেক সম্পদ পাইছেন, আপনার সন্তানেরা অভাবে আছে, সম্পদটা নিয়ে আসেন, হয়তো এরকম জিব্বা একটা বাইর করে আস্তাগফিরুল্লাহ, বাবার বাড়ির সম্পদ আনতে হয় না, এগুলো আগুন আনতে হয় না। তার মানে ওর মাথার মধ্যে ঢুকাই দিছে বাবার বাড়ির সম্পদ খাওয়া হারাম, নাউজুবিল্লাহ। অথচ বাবার সম্পদে মেয়ের হক এটা নির্ধারণ করছে দুনিয়ার কেউ না, আল্লাহ। আল্লাহ এখন দায়িত্ব হলো ওই বোনদের সম্পদগুলো দিয়ে দেওয়া। আর অল্প সময়, আমি 10 মিনিটের মধ্যে শেষ করে দিব। কিন্তু দেখেন অনেক ভাই আছে দিবে না, সম্পদ বন্টন করে না। ওই যে আমের সময় কিছু বোনরা আসে, 2-4-10 দিন থাকে, আম কাঁঠাল দিয়ে দেয়, পুকুরে বিলে কয়টা মাছ হয়, মাছ মারলে ওই জায়গাতে 2-4টে পাঠায় দেয়। বোনরাও কিছু কয় না, উনিও মনে মনে খুশি। প্রত্যেকবার দাওয়াত দেয়, ভাগনাদের মামা আসতে বলে। এখন 10-15 বছর এভাবে পার হয়েছে, বোনরা আর কিছু নেয় নাই। 15 বছর পরে এসে কইতেছে 2 বোনে মিলা যে ভাই এই 15 বছর তো আমাকে স্বামীর চাকরি বাকরি ছিল, টাকা পয়সা লাগে নাই, এখন আমার পোলাটারে লেখাপড়া করাই, আমার তো টাকা পয়সা দরকার, তা বাবার যেই সম্পদগুলো আছে আমাগোটা একটু আমাকে দিয়া দিলে ভালো হয়। বাবা মরার 15 বছর পরে আইসা যদি বোনরা ভাইয়ের কাছে তাদের হক চায়, ভাই খুশি হবে না একেবারে? দেখবেন কি চেহারার মধ্যে আর তাকানো যায় না। ও জানে যে রাখতে পারবে না। আগে যেই মামি আসলে দুধ ভাত খাওয়াইতো, ছোটবেলায় কবিতা পড়ছি না, মামি আসলে দুধ ভাত খাওয়াইতো, যখন সম্পদটা নিয়ে যাবে দুধ ভাত না জাটার বাড়ি দিবে। আগে আইসা চইলা যাইতে চাইলে কইতো কি যে না না আর 5 দিন থেকে যা। আর এখন ঘরে ঢোকার আগে বলবে যাবা কবে, সব তো নিয়েই গেছো। ঠিক কিনা বলেন? তার মানে এতকালের মোহাব্বত ভালোবাসা ছিল সম্পদের জন্য। এখন দেখেন এই যে সম্পদটা, এই ওয়ারিসি সম্পদ, ওর ধান্দা ছিল সব একা খাবে। সেই জন্যই তো হকটা ফেরত দিতে তার কষ্ট হয়। মানুষ মনে করে আমি বোনদেরকে ঠকায়া, ফুফুদেরকে ঠকায়া, প্রতিবেশী গরিবরে ঠকায়া, বাইরে ঠকায়া, বোনরে ঠকায়া আমার নামে জমি জাতি বেশি হইতেছে, সম্পদ বেশি হচ্ছে, অনেক টাকা পয়সার মালিক হচ্ছি, কাজ হবে না।
আল্লাহ তাআলা বলেন দেখা যাবে অত, এমন এক রোগ হবে ওর 3 ডাবল যাবে, সব বেচবি এও তুই বাঁচতে পারবি না, ঠিক কিনা বলেন? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ারিসি সম্পদ সব তোমরা একা ভক্ষণ করো, মনে রাখো এটাও রিজিক সংকীর্ণতার কারণ। অন্যেরটা মারবা আর সুখে শান্তিতে ভোগ করবা, সেটা হবে না। 4 নম্বর কারণ আল্লাহ তাআলা বলেন ওয়াতাকুলু নাতুরাসা আকলাল লাম্মা ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা। পরিপূর্ণ দুনিয়ার মোহাব্বত। কোন কোন মুফাসসির বলেন এই যে 3টা কর্ম মানুষ সম্পাদন করে, কারণ মানুষ দুনিয়াতে যত পাপ আছে সব পাপের সাথে দুনিয়া জড়ায়া আছে। মানুষ সুদ খায়, পাপ আখেরাতের জন্য খায় না, দুনিয়ার জন্য খায়। মানুষ আরেকজনের বিরুদ্ধে মামলা দেয়, মাথা ফাটায় ফেলে। একদল আর একদলকে মাথা ফাটায় ফেলে, অত্যাচার করে, জুলুম করে, আরেকজনের ডামাইরা খায়, ঘুষ খায়। বলেন তো দুনিয়ার জন্য নাকি আখেরাতের জন্য? দুনিয়ার জন্য। তার মানে যত পাপ আছে সব পাপের পেছনে আছে দুনিয়া। এই জন্য নবীও বলেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ, দুনিয়ার মোহাব্বত সকল গুনাহের মূল। যার মধ্যে দুনিয়ার মোহাব্বতটা পরিপূর্ণভাবে ঢুইকা যায়, সে ইয়াতীমের সাথে খারাপ আচরণ করতে পারে, সে মিসকিনদের সাথে খারাপ আচরণ করতে পারে। যার মধ্যে দুনিয়ার মোহাব্বত প্রবল হয়ে যায়, সে ওয়ারিসি সম্পদ সহ অন্যের হক মাইরা খাইতে পারে। আল্লাহ তাআলা জানায়া দেন বান্দা এই বিষয়গুলো যদি তোমার মধ্যে থাকে তোমার রিজিক সংকীর্ণ হয়ে যাবে। আর যদি এই বিষয়গুলো নিজের থেকে বের করতে পারো, উপার্জন অল্প হলেও আল্লাহ তাআলা ওই অল্প উপার্জনের মধ্যে বরকত দিয়া দিবে, তোমার রিজিককে আল্লাহ তাআলা প্রশস্ত করে দিবে। সেজন্য আমরা সকলেই দুনিয়ায় চাই যে আমাদের জীবন উপকরণগুলো আমরা সহজে যেন পাওয়া যায়। সকলে চাই না আমরা? তাহলে আমরা ইয়েতিমদের সাথে ভালো ব্যবহার করব, মিসকিনদের খানা খাওয়াবো। আমার কাছে যদি কেউ কোনো হক পায়, আমি এগুলো হাসি মুখে তাদেরকে ফিরায় দিব, সাথে সাথে আখেরাতের মোহাব্বতকে, আখেরাতের চিন্তাকে অন্তরের মধ্যে প্রাধান্য দিব। তাহলে এ দুনিয়াটাও আমার জন্য আল্লাহ তাআলা আসান এবং বরকতময় করে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝবার, আমল করবার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. দয়াময় আল্লাহ, গভীর রাত পর্যন্ত দিনই আলোচনা করার পরে গুনাহমাখা হাত আমরা তুলে ধরেছি। আয় আল্লাহ, রাত যত গভীর হয় দুনিয়ার মানুষের দরজাগুলো বন্ধ হয়ে যায়, আর রাত্র যত গভীর হয় আপনার রহমতের দুয়ার তত উন্মোচিত হয়। আয় আল্লাহ, আমরা গুনাহগার, আপনি গফফার, আপনি আপনার গফুর গফফার রহিম রহমান নামের ওসিলায় যে যেখান থেকে হাত উঁচু করেছে আল্লাহ আমাদের বিগত জীবনের সকল কবিরা সগীরা গুনাহগুলো মাফ করে দেন। আমাদের আত্মীয় স্বজন যে যেখানে আছে মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ,
যারা বেঁচে আছে তাদের মাফ করে দেন, যারা দুনিয়া ছেড়ে চলে গেছে মাফ করে কবরগুলো জান্নাতের টুকরো বানায়া দেন। আয় আল্লাহ, পাশে গোরস্থান আছে, হয়তো অনেকের আত্মীয় স্বজন এখানে শায়িত আছে, আল্লাহ কবরগুলো জান্নাতের টুকরো বানায়া দেন ইয়া রব্বাল আলামিন। খাস করে আজকের এই মাহফিল আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, শুরু থেকে নিয়ে এই পর্যন্ত যত আলোচনা হয়েছে, যে যেগুলো শুনেছে, যে যেই আলোচনাগুলো করেছে, আল্লাহ সকলকে প্রয়োজনীয় কথা অনুযায়ী আমলের তৌফিক দিয়ে দেন ইয়া রব্বাল আলামিন। মাদ্রাসাখানা কবুল আর মঞ্জুর করে নেন। মাদ্রাসার মহব্বতে যারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে, সৎ পরামর্শ দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করেছে, আল্লাহ সকলের সকল প্রকার সাহায্য সহযোগিতা আপনি কবুল আর মঞ্জুর করে নেন ইয়া রব্বাল আলামিন। মাদ্রাসার যা কিছু প্রয়োজনীয়তা আছে গায়বী খাজানা থেকে ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, যারা ছাত্র লজিং রাখে, আল্লাহ ইয়াতিমদের লজিং রাখে, আল্লাহ কিয়ামতের দিন নবীজির সাথে থাকার ফয়সালা আল্লাহ আপনি করে দিয়েন ইয়া রব্বাল আলামিন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে সুস্থতা দান করেন। আয় আল্লাহ, খাস করে আমাদের যাদের মা বাবা দুনিয়া ছেড়ে অন্ধকার গহীন কবরে চলে গেছে, আল্লাহ আয় আল্লাহ, যার মা বাবা নাই সে বুঝে মা বাবা না থাকার যন্ত্রণা কেমন। দুনিয়ার অপর প্রান্তে আমেরিকার খবর মুহূর্তের ভিতরে পাওয়া যায়, দেখা যায়। 3 হাত মাটির নিচে মোহাব্বতের মা বাবার কবরের খবর জানাও যায় না, দেখাও যায় না। আয় আল্লাহ, অনেকে হয়তো এই মোহাব্বতের মা বাবাকে নিজের হাতে কবরে শোয়ায় রাখছে, আল্লাহ আয় আল্লাহ, দুনিয়াতে যেই মা বাবা সন্তানের কষ্ট সহ্য করতে পারে না, কবরের মধ্যে ওই মা বাবা শুয়ে আছে, আল্লাহ খাস করে যদি কারো মা বাবার কবরে আযাব হয়, এখানে উলামায়ে কেরাম আছেন, তালিবুল ইলম আছে। আয় আল্লাহ, আপনার দাড়ি পাকা অনেক বান্দা আছে, যুবক আবেদ আছে, মুসাফির আছে, যাকে পছন্দ, যারা আমল পছন্দ, তারা আমলের ওসিলায় ওই মা বাবার কবরের আযাব আল্লাহ আপনি মাফ করে দেন। কবরগুলো আপনি জান্নাতের টুকরো বানায় দেন। কিয়ামতের দিন ডান হাতে আমলনামা দিয়ে হিসাব সহজ করে জান্নাতের ব্যবস্থা করে দিয়েন। যাদের মা বাবা বেঁচে আছে সুস্থ দীর্ঘ নেক হায়াত আল্লাহ আপনি দিয়ে দেন ইয়া রব্বাল আলামিন। আমাদের স্ত্রী সন্তান আমাদের জন্য চক্ষু শীতলকারী হিসাবে কবুল করে নেন। আল্লাহ, যাদের সন্তান অবাধ্য আছে সন্তানগুলোকে আপনি বাধ্য করে দেন। বিবাহযোগ্য কন্যা যাদের আছে, আল্লাহ দিনদার পাত্রের ব্যবস্থা করে দেন। যারা অভাবে আছে অভাব দূর করে দেন। যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধের তৌফিক আল্লাহ দিয়ে দেন। হারাম হালাল বেঁচে চলার তৌফিক দেন আল্লাহ। হালাল রুজি অন্বেষণের তৌফিক দেন। হায় আল্লাহ, আমাদের সকলের রিজিককে আপনি প্রশস্ত করে দেন। রিজিক প্রশস্তকরণ আমলগুলো বেশি বেশি করার তৌফিক আল্লাহ আপনি দিয়ে দেন। মা বোনদের কবুল করে নেন, পর্দানিশীন বানায়া দেন। 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করার তৌফিক আল্লাহ দিয়ে দেন। বেনামাজিদের নামাজি বানায়া দেন। সুন্নাতবিহীন মানুষগুলোরে আল্লাহ সুন্নাতওয়ালা বানায়া দেন ইয়া রব্বাল আলামিন। খাস করে तमाम দুনিয়ার মুসলমানদের জান মাল ইজ্জত আল্লাহ আপনি হেফাজত করেন। ফিলিস্তিনের মুসলমানদের হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, ওই জালেমগুলো নির্বিচারে শিশুগুলোকে নৃশংসভাবে হত্যা করতেছে আল্লাহ। আয় আল্লাহ, বাবার কাঁধে সন্তানের লাশ, মায়ের কোলে সন্তানের লাশ। আয় আল্লাহ, আপনি তাদের সকলকে শাহাদাতের মর্যাদা দান করেন আল্লাহ। জালেমগুলার হেদায়াত দেন। হেদায়াত যদি না থাকে তাদের ব্যাপারে আসমানি ফয়সালা গ্রহণ করেন। আয় আল্লাহ, যারা জালেমদের বিরুদ্ধে জিহাদ করতেছে তাদেরকে আপনি আসমানি সাহায্য দান করেন ইয়া রব্বাল আলামিন। খাস করে মওলা, আমাদের সকলকে বারবার মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক আল্লাহ আপনি দিয়ে দেন।
আমাদের অন্তর আপনার এবং আপনার হাবিবের মোহাব্বত দিয়ে ভরপুর করে দেন। আয় আল্লাহ, অনেক যুবক তরুণ আছে আল্লাহ, ওদেরকে ওদের মর্যাদা বোঝার তৌফিক আল্লাহ দিয়ে দেন। আয় আল্লাহ, ইসলামের মোহাব্বত, নবীর মোহাব্বত দিয়ে অন্তরগুলা ভরপুর করে দেন আল্লাহ। খাস করে আমাদেরকে সহ বিশেষ করে তরুণ যুবকদেরকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক ও হিম্মত আল্লাহ আপনি দিয়ে দেন ইয়া রাব্বাল আলামিন। মরণ তো হবে, মরতেই তো হবে, আমাদেরকে আপনি শাহাদাতের মৃত্যু দান করেন। আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতানা বিবালাদি রাসূলিক। আল্লাহুম্মা আনসুরিল ইসলাম ওয়াল মুসলিমিন ইলা সুন্নাতির রাসূলি ওয়াল খুলাফাইর রাশিদিন। আল্লাহুম্মা আনসুরিল মুজাহিদিল ফিলিস্তিন। আল্লাহুম্মা আনসুরিল মুজাহিদিল ফিলিস্তিন। আল্লাহুম্মা হাল্লিকিল ইয়াহুদা ওয়ান নাসারা ওয়াল মুশরিকিন ইয়া রাব্বাল আলামিন। জীবনের অন্তিম সময় যখন মালাকুল মউত মৃত্যুর পয়গাম নিয়ে হাজির হবে আল্লাহ, আমাদের সকলের জবানে আপনি তাওহীদের কালিমা নসিব করে দিন। اللهم إنا نعوذ بك من الهم والحزن والعجز والكسل والجبن والبخل وضلع الدين وغلبة الرجال. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. آمين برحمتك يا أرحم الراحمين.